তিন ধরনের মা তারা জাহান্নামে যাবে। এটা শুনে হয়তো অনেকে অবাক হবেন যে হুজুর আপনি কি বলেন, আমার মা জাহান্নামে যাবে, এটা হতেই পারে না। মনে রাখবেন, তিন ধরনের মা তারা কিন্তু জাহান্নামী, এটা 100% এদের জন্য জাহান্নাম অবধারিত। তার মধ্যে নাম্বার 1 যে মা, সেটা হচ্ছে যারা তার সন্তানদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। অর্থাৎ এই ছোট ভাইয়ের কথা বড় ভাইয়ের কাছে লাগায়, ছোট বউয়ের কথা বড় বউয়ের কাছে লাগায়, লাগিয়ে একটা প্যাচ সৃষ্টি করে এক পর্যায়ে ঝগড়া লাগিয়ে দেয়। মানে ভাই ভাইদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়, বা বোন বোনদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়। যে মা মানে কথা লাগিয়ে শুধু খালি ঝগড়া লাগিয়ে দেয়, যে মার মধ্যে এই বদ অভ্যাসটা আছে, মনে রাখবেন এই মা কিন্তু জাহান্নামী। আমরা দেখতে পারি অনেক মায়েরা আছে এরকম, যে তার সন্তানের যে বউ আছে তাদের কাছে গিয়ে উল্টাপাল্টা বলে মানে একটা প্যাচ সৃষ্টি করে, একটা অশান্তি সৃষ্টি করে, সম্পর্কটা নষ্ট করে ফেলে। যে মায়েরা এই ভুলটা করে থাকেন, মনে রাখবেন আপনার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত। সুতরাং অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে যে মা নিজের সন্তানদের অধিকারগুলো বুঝিয়ে দেয় না। অর্থাৎ তার বড় সন্তানকে একটু সম্পদ বেশি দেয়, তার ছোট সন্তানকে একটু কম দেয়। অর্থাৎ বাবা দেখা যায় 10 কাঠা সম্পত্তি রেখে গিয়েছে, তার 2টা সন্তান। এখন মা কি করে, তার ছোট সন্তানকে বলে যে তুই তো অনেক ইনকাম করস, বড় ছেলেকে বলে তুই তো অনেক ইনকাম করস, তো টাকা পয়সা আছে, আমার এই ছোট ছেলেটা কিছু করে না, তুই ওর কাছে চাইস না, আমি তোকে যতটুকু পারি দিয়ে দিব, তুই চলতে থাক, তোকে আমি 2 কাঠা দিলাম, বাকি 8 কাঠা ওর নামে লিখে দিলাম। এরকম করে মানে সন্তানদের মধ্যে সম্পত্তিটা ঠিকমতো বুঝিয়ে দেয় না। বড় সন্তানকে বেশি দেয়, ছোট সন্তানকে কম দেয়, অথবা ছোটটাকে বেশি দেয়, বড়টাকে কম দেয়। যারা এরকম করে সন্তানদের যে সম্পত্তি আছে, বাবা যে সম্পত্তি রেখে গিয়েছে, এই সম্পত্তিগুলো তাদের মধ্যে মানে বাগবাটোয়ারা ঠিকমতো করে না, একজনের উপরে বেশি দেয়, আরেকজনকে কম দেয়, জুলুম করে। যে মা এই কাজটা করে সেই মা 100% জাহান্নামী। সুতরাং অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে যে মা বিনা কারণে অভিশাপ দেয়। অর্থাৎ কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নাই, দেখা যায় একটা কিছু হলেই হুট করে, আরে তোর তো এটা হবে, তোর তো হাত নষ্ট হয়ে যাবে, তোর তো পা নষ্ট হয়ে যাবে, মানে এরকম করে একের উপর এক অভিশাপ দেয়। যে মা তাদের সন্তানকে অভিশাপ দেয়, মনে রাখবেন সেই কিন্তু জাহান্নামী, তার জন্য জাহান্নাম অবধারিত। সুতরাং আমার প্রিয় মায়েরা যারা আছেন বা বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই 3টা বদ অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন।